তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আয়ুর্বেদে তো শুনেছি সব রোগের ওষুধ লেখা আছে, কিন্তু কর্কট রোগের বেলায় এর ব্যতিক্রম কেন? পৃথিবী যত গলে পচে যাচ্ছে, নেশা যত বাড়ছে, ততই বাড়ছে। প্রাচীনকালে মানুষের এত অবগত নয়, তাই তো এই রোগ সেই সময় এত দেখা যেত। শোনো বাপ সকল, তোমাদের কাছে একটা ঘোষণা দিতে এসেছি। একটা নয় দুটো। ওনাকে তোমরা সবাই চেনো, আমাদের এলাকার দারোগা বাবু বাবুরাম খাঁ। পুলিশ এসেছে বলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই গায়ে এর আগেও পুলিশ এসেছে। এবার যে কারণে এসেছে সেটা হচ্ছে দারোগা বাবু, কারণটা আপনি বলবেন না আমি বলবো? পুলিশের ব্যাপারটা আমি বলবো, আপনারটা আপনি বলুন। বেশ বেশ বেশ, আমি এসেছি তোমাদের কাছে মাপ চাইতে। আমাদের বড় কর্তা, আমার দাদা বড় বললি, তার এখন তখন অবস্থা। আমি জানি খবরটা শুনে তোমাদের খারাপ লাগছে, কারণ বড় কর্তা তোমাদের অসম্ভব রকমের ভালোবাসত। তোমাদের সন্তানের মতো মনে করত। খোদা ভালো মানুষকে খুব তাড়াতাড়ি নিয়ে যায়। কি হয়েছে বড়বাবু? কঠিন বেড়া, যে বেড়া বলে মানুষকে ইন্তেকালের পথে চলে যেতে হয়। তাই তোমাদের সবাইকে বলছি, যার যার ঈশ্বর খোদা তাআলা শিব ঠাকুর, সবাই আমার দাদার জন্য দোয়া করো, সে যেন একটু শান্তি পায়। তার কষ্ট আর সহ্য হচ্ছে না। একটু ছোট করুন। এতক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে আপনার বকুনি শোনার মতো আমার সময় নেই। এর জন্য আপনি ক্ষমা চাইছেন কেন? ওই যে আমি ঢেলা পিটিয়ে বলেছিলাম গায়ে যাত্রা হবে, ভোজ হবে, সব আশা গেল। তোরা কিছু মনে করিস নে বাপ, পরিবারে এরকম শোকের পরিবেশে যাত্রা ভোজ সে কি মানায়? তাছাড়া বড় আম্মা কি ভাববে, তার ছেলে এইভাবে। আপনার হয়েছে? এবার এবার আপনাদের সামনে দারোগা বাবু কিছু বলবেন। গ্রামবাসীরা, তোমাদের এই নয়নতারা গ্রামে আমার খুব একটা আশা হতো না, কিন্তু এখন দেখছি আসতে হবে। শোনা যাচ্ছে তোমাদের গায়ে রাতের আধারে বেশ কিছু আনজান ছেলেপুলে ঘোরাফেরা করছে। কেউ কি দেখেছো? কিরে চুপ করে আছিস কেন? বল, নির্ভয় বল। সরকারি লোকের কাছে সব বল। জানতাম কারো মুখ থেকে একটা টুটা শব্দও বের হবে না। তোমরা খুব ভুল করছো। খাল কেটে কুমির আনছো। স্বদেশী ছেলেরা এক একটা বিষধর সাপ, কাউকে রেয়াত করে না। আমরা কি করেছি? আমাদের কি করছে? স্বদেশী ডাকাতরা কি করে জানো না? লুটপাট করে, ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, মানুষ খুন করে।
ল্যাংটা আমার বাটপাড়ের বউ। আমাদের ঘরে কি আছে যে ডাকাতি করবে? যখন হাতে পিস্তল ধরিয়ে মানুষ খুন করতে বলবে তখন আমি যদি জানতে পারি তাহলে উল্টো লটকিয়ে রামধোলাই, বাকি জীবন কয়েদখানায়। শোনো তোমরা, স্বদেশীকে কেউ কোনোভাবে সাহায্য করবে না, আর যদি করো আমি কিন্তু ঠিকই জানতে পারবো। আর জানতে পারলে লোকে বলে আমার নাকি কুকুরের ঘ্রাণ, আমি জানতে পারবো এবং আপনাদের কয়েদখানায় পচে মরতে হবে। যান আপনারা, যান, যার যার কাজে যান। ওই কয়েদির কথা তো কিছু বললেন না। Shut up! আপনাদের এই নয়নতারা গায়ে পুষ্পবতীর স্বামী অখিলেশ চন্দ্র একজন স্বদেশী ছিল। তার অবশ্য জেলও হয়েছিল, এখন সে ফেরার আছে। যদি তাকে এই গায়ের কোথাও দেখা যায় তাহলে বাড়িতে খবর দিতে হবে। অবশ্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তার নাম ধাম সবকিছু গোপন রাখা হবে। আর যে আগে খবর দিবে কিংবা তাকে ধরিয়ে দিতে পারবে তার জন্য মহামান্য সরকার বাহাদুর নগদ টাকা পুরস্কার দিবে। চলুন অনেক বসায়, চলুন। দারোগা বাবু, কিঞ্চিত মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছিলাম। আপনাদের এই গায়ে আজ আমি খেতে আসিনি, চলো। কর্কট কেমন রোগ বলেন তো কর্তা? কোনো ওষুধে কিছু হয় না, শরীর একেবারে পয়সা গইলা যায়। লোকে বলে কালা জ্বর, ওলা উঠা, পেট বমি, এগুলা নাকি মহারোগ, কিন্তু এই রোগের কথাটা কিন্তু কেউ বলে না। না বেচারা বড় মল্লিক, দুনিয়া তার রোগ পাইলো না। আমার কি মনে হয় জানেন কর্তা? মনে হয় কি কর্তা, কর্তা কি হয়েছে কর্তা? হ্যাঁ ভাবিসা, ভাবিসা কই গেলেন? ভাবিসা কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বসো বসো এখানে বসো। বসা বসা, এই যে বসো। বোন, তাড়াতাড়ি যত সম্ভব থেকে খবর দিতে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, কি হয়েছে কবিরাজ মশাই? শুনলেন না? কি দরকার? আমাদের বড় হুজুরের অবস্থা সকাল থেকে খুব খারাপ, জ্ঞান নেই, মাঝে মধ্যে ভুল বকছেন, বেগম আম্মাও কিছু বুঝতে পারছেন না। জরুরি এত্তেলা দিয়েছেন কবিরাজ মশাইকে। কবিরাজ মশাইয়ের হচ্ছে একই অবস্থা। ঠিক আছে ঠিক আছে, এই ব্যথাটা একটু কমলে ব্যথা কমলে যাবেন বলে তো দিলেন, এই শরীর নিয়ে আপনি যাবেন। যেতে দিলে তো এই শরীরে আমি ছেড়ে দিই, তারপরে রাস্তাঘাটে একটা কিছু ঘটে যাক। মোহন, তুই যত সময় থেকে খবর দিয়ে যা। ওই মাটির পোলেরটা যত থেকে। মাটির প্রলেপ দিলে কি কমবে? হ্যাঁ যাও। বেটা কোথায়? মিজান, মিজান, বেটা কোথায়? মিজান, আমার সিরাজ, সিরাজ, মিজান, আমার বিবি কোথায়? মিজান, আমার বিবি। শান্ত শান্ত হও, ওরা কেউ নেই। না না, আমি আছে তো, আমি ওই যে দলের জনের মাঝখানে দাঁড়িয়ে আসছি বাবা, সিরাজ, আমি আসছি তো। এরকম করছে কেন? ওর কবিরাজকে খবর দে, জলদি যা, জলদি যা। আম্মা, তাকে ডাকার জন্য ফজল চাচা চলে গেছে।
আমি কবিরাজ কি হবে আম্মি? আমি আমি ভালো হয়ে গেছি আম্মি, আমার ব্যথা নাই, আমি কথা বলতে পারছি আম্মি, আমি কথা বলতে পারছি। তাই কাজ হচ্ছে বেটা। এই ওকে খবর দে তাড়াতাড়ি, যা। এখন আসছে না কেন, তুই যা তাড়াতাড়ি যা। আব্বাজি, আব্বাজান, আপনি এসছেন আব্বাজান? জনাব মেহবুব মল্লিক, মেহবুব মল্লিক, আমায় আপনি ক্ষমা করে দেন। আমি আপনার সম্পত্তি রক্ষা করতে পারিনি, আমি আপনার বংশের গুণাগার, আমায় মাফ করে দেন জনাব মেহবুব মল্লিক, আমায় মাফ করে দেন। চুপ চুপ কর বেটা, চুপ কর। আব্বিজান, এবার আমাকে যেতে দাও আব্বিজান। আমার আব্বুজি, আমার পর্দাদা, দাদা সবাই আমাকে ডাকছে, ওরা আমাকে নিতে এসছে। আমার বেটা সিরাজ দাঁড়িয়ে, আম্মিজান সবাই আমাকে নিতে আসছে। আম্মিজান, আমাকে যেতে দেন আম্মিজান, আপনার জন্য আমি যেতে পারছি না, সবাই ডাকছে আম্মিজান, 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 আমার এখানে খুব কষ্ট হচ্ছে আম্মিজান, আম্মিজান। যা বেটা, তোকে মুক্তি দিলাম, যেখানে গেলে তোর শান্তি সেখানে চলে যা। তুমি ঠিক মতো দেখেছো তো? শরীয়ত মতো যা যা করার তাড়াতাড়ি করে ফেল, আমাকে আর বিরক্ত করবে না। তোমরা সবাই শুনলে তো? এখন থেকে সব দায়িত্ব আমার। নাও ভাই, জমিয়ে খাও। এ কিন্তু যেন কোনো দোকানের বিরিয়ানি নয়, একেবারে ঢাকা শহরের রইস দোকানের বিরিয়ানি। খাও, ভালো লাগবে। তো কি করবে না, এই যে প্রত্যেক দিনকার এই যে মকবুল চাচার দোকানে রুটি সবজি আর ঝাল মাংস বাদে আজকে রইস দোকানের বিরিয়ানি, ব্যাপারটা কি? বাহ, আমাদের ফুল সাহেব আজকে ফজল সাহেবের ল চেম্বারে প্রথম জয়েন করলো, এটা সেলিব্রেট করতে হবে না? তো আমি তো একদম ভুলেই গেছিলাম। তো ফুলমিয়া সাহেব, কি অবস্থা? আজকে প্রথম দিনে কাজ কেমন লাগলো? কাজ আর করলাম করি, সবকিছু দেখে বুঝে নিতেই তো সময় চলে গেল। কিন্তু ভাইজান, আমার খচখচানি কিন্তু যাচ্ছে না। কেন, তোমার আবার কি হলো? কি বুঝলে না ভাইজান? এই যে ফজল সাহেবের ভাগ্নি ফারজানা বেগম, যার কথা আমাদের ফুলমিয়া তখন থেকে বলেই যাচ্ছে। এইটা কেমন ব্যাপার ভাইজান? মেয়ে মানুষে অ্যাটর্নিগিরি করে, জজ সাহেবের মুখের উপর সওয়াল জবাব করে, শরম করে না? আহা, তাতে তোমার কি? শোনো, ঢাকা, দিল্লি, কলকাতা এগুলো হচ্ছে আজীব কিসিমের জায়গা।
এইসব জায়গায় এখন এমন অনেক কিছু ঢুকেছে সেই সাহেবদের দেখা দেখি, যা কিনা তোমার আমার মতো এই গ্রামের মানুষদের মাথায় ঢুকবে না। তুমি এসেছো তোমার উপায় বের করতে, ব্যাস তুমি তোমার কাজ আরামসে করে যাও। পাশে আমার সুন্দরী মেয়ে ঘুরঘুর করলে কি কাজে মন বসে তুমি? সদ্য বিবিকে ছেড়ে এসেছো তো, তাই মনটা একটু উড়ু উড়ু হয়। আচ্ছা ভাইজান, একটা কথা বলি, কিছু মনে করবে না তো? হাবিকে ছেড়ে আসার পর কি তোমারও এমন হয়? সত্যি কথা বলবো, তাই একটু হয় বই কি। কিন্তু এবার আমি আছি ভাইজান, ভাবি আর বোন দুজনে আমাকে দায়িত্ব দিয়েছে তোমাদের দুজনকে চোখে চোখে রাখার। তাহলে তোমার উপর চোখে দেরি করবে কি? না, ভুলই বললাম, তোমার গা থেকে তো এখন স্বাদের সুবাসটা নেই। ঠিক লোককেই বেঁচেছে আমাদের বেবিরা, কি বলেন ভাইজান? তা ফুলমিয়া সারাদিন কি করে কাটালে বললে না তো? ফজলুল সাহেব একটা লোক দিয়েছিলেন আমাদের সঙ্গে, তার সঙ্গেই ঢাকা হাইকোর্ট, সাহেবদের চেম্বার, বিভিন্ন এজলাস দেখলাম, আর কিছু জুনিয়রদের সাথে আলাপ হলো। শোনো ফুলমিয়া, চোখ কান খোলা রেখে কাজ করবে। এমন লোকের সাথে তোমাকে জড়িয়ে দিয়েছি, উন্নতি তোমার নিশ্চিত। এখানে প্রচুর টাকা ওরে, একবার শুধু ধরতে পারলেই হয়। বুঝতে পেরেছো? না খাও। বাইরে তো গরম মনে হচ্ছে। আমার তো তাই মনে হচ্ছে। তো গরম হচ্ছে। আরে অমিবাবু আসুন আসুন। তা বাইরে কিছু যেন গন্ডগোল শোনা যাচ্ছে। কি কারণ? খবরটা শুনেনি? আমি তো পাশের বর্ডার থেকে খবরটা পেয়ে গেলাম। ও মুখ দেখে মনে হচ্ছে খবরটা শুনেনি। আরে মশাই, মাস্টারটা সূর্য সেন ধরা পড়েছে। কি? মাস্টারটা? ধরা পড়েছে? কিভাবে? সূর্য সেন চট্টগ্রাম থেকে 5 মাইল দূরে কৈরালা গ্রামে ওই ক্ষীরোদা বিশ্বাস নামে এক মহিলার বাড়িতে লুকিয়েছিলেন। সঙ্গে ছিলেন কল্পনা দত্ত, সুশীল দাশগুপ্ত, এরকম আরো অনেকে। তারপর আর কি, কর্নেল ওয়েসলি তার গুর্খা বাহিনী নিয়ে বাড়ি ঘিরে ফেললেন। অবশ্য অনেকে পালালেও সূর্যদা অ্যারেস্টেড। মজা কি জানেন? যে পুলিশের কাছে খবরটা দিয়েছে নেত্র সেন, তিনি নাকি সূর্য সেনের কেমন আত্মীয়। বেঈমান সে মির্জাপুর থেকে নেত্র সেন, এদের বারবার বেঈমানির ফলে দেশটা আজও পড়াচ্ছে। চুপ কর সুলতান, বেশি ভাষণ দিস না। কি ঝামেলা বলুন তো সুলেমান সাহেব? ইতিমধ্যে শহরে অশান্তি ছড়িয়ে পড়েছে, তাকে নিশ্চয়ই ঢাকায় আনা হবে, ট্রায়াল হবে, আর ওইদিকে তো সন্ত্রাসীরা ওত পেতে থাকবে। আবার আমাদের মতো সরকারি কর্মচারীরা টার্গেট হবে। এদের জ্বালায় না একটু শান্তিতে থাকা যাবে না। শুধু নিজেদের কথাটাই ভাবলেন সালাম মশাই? একটি বারো ভাবলেন না বাংলার বিপ্লব আজ কত বিপদের সম্মুখীন হলো? একটি বারো ভাবলেন না আজকে মানুষটার উপর কত অন্যায় অত্যাচার হবে? তবে বিপ্লব কিন্তু থেমে থাকবে না, ওরা আগুন নিয়ে খেলছে, একদিন সে আগুন একদম চোখ।
ডাকলে কেন? ও দেখো না চিঠিটা সবকিছু ঠিক আছে কিনা। এটা কি? ও মা, চিঠি? এটা কই চিঠি? তো কি? এটা তো ঘর আর গ্রামের পরিবেশ পরিস্থিতি নিয়ে রচনা। এখানে বলা আছে কালো গরু দুধ দেয়নি, আম্মার তবিয়ত ভালো না, আব্বার পেটে শুল বেদনায় কষ্ট পাইতাছেন, গ্রামের বড় মল্লিক জমিদারের ইন্তেকাল হইয়াছে, রূপার মল খুঁজিতে খুঁজিতে হদ্দ হইয়া শেষমেশে পাইয়াছে। আবার বলা আছে মাটি কষি ভেঙে গেছে। আস্তে আস্তে এত হাসার কি হলো? হাসবো না, বরকে লেখা প্রথম চিঠি, তাতে কালো গরু থেকে শুরু করে বড় মল্লিক জমিদারের ইন্তেকাল পর্যন্ত লেখা হয়ে গেছে। আরে বরকে লেখা প্রথম চিঠি, তাতে একটু পেয়ার মহব্বতের কথা তো লেখা লাগবে নাকি? যাও ভাইজান, তুমি বড্ড বাজে কথা বলো। চিঠির বানানগুলো ঠিক আছে কিনা সেটা বলো। বানান? এসব বানান দেখলে তো স্বয়ং বিদ্যাসাগর মশাই পর্যন্ত ভিমড়ি খেয়ে যাবে। এতটুকু চিঠিতে 1 2 3 4 5 6 11টা বানান ভুল। হ্যাঁ, তুমি বড্ড বাজে কথা বলো। তোমাকে আর কিছু করতে হবে না। এবার আব্বাকে বলবো তোমার একটা কড়া স্কুলে পাঠাতে, যেখানে খুব বেত মারে। আহা, রাগ করো কেন? এই ভুল বানানের চিঠি যদি ভাইজানের কাছে যায় তাহলে তোমার সম্পর্কে কি ভাববে বলো তো? ভাইজান কিন্তু এবার আইয়ে দিচ্ছে, আর তুমি কিনা তার বিবি। ছি 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 ছি। তাহলে কি করব শুনি? তুমি তার বানানগুলো ঠিক করে দেবে না? আর দরকারও নেই, আমি ভুল চিঠি পাঠাবো। আমিও আব্বুকে বলবো তুমি চিঠির ভুল বানান আমার কাছে ঠিক করতে এসেছিলে। হ্যাঁ আল্লাহ, তুমি সত্যি সত্যি বলে দেবে? আচ্ছা বলবো না, এবার চিঠিটা দাও, বানানগুলো ঠিক করতে হবে তো। শুধু বানান ঠিক করলেই চলবে না। মানে? আহা, এত কিছু বলছো আর এটা বোঝো না? আমি কি মোহন চাচাকে গিয়ে বলবো, চাচা এটা আমার বরের চিঠি, একটু ডাকে ফেলে দেন গো? হ্যাঁ, এই খাইছে রে, এটা তো খামের চিঠি। পয়সা পাবো কোথায়? সে নিয়ে তোমায় ভাবতে হবে না, পয়সা আমার কাছে আছে। তুমি চিঠিটা ডাকে ফেলে দেবে তো? আচ্ছা বাবা, ফেলে দেবো। এবার চিঠিটা দাও। কি করছিস? আহা, এত ছটফট করছিস কেন? দেখতে দে না। ও ভাব দেখে কিন্তু মনে হচ্ছে এই মেয়ে 9 অবধি পেরোবে না। আমারও তাই মনে হচ্ছে। প্রথম বাচ্চা তো একটু আগেভাগে হয়ে যাবে। তাহলে তো দাই চাচিকে একবার খবর দিয়ে রাখতে হয়। তা তো দিতেই হবে। হয়েছে তোমাদের পরীক্ষা? এবার ছাড়ো তো, কখন থেকে সুশ্রী লাগছে। মরণ, ফুলমিয়াকেও তাহলে জানাতে হয় নাকি বলো? না না, এখন জানানোর দরকার নেই। বাচ্চাটা হোক, তারপর খবর দেব। আর এখন খবর পেলে নতুন চাকরি পেলে চলে আসবে। অন্তরা, তোকেও কিন্তু বলে দিচ্ছি, এখন থেকে খুব সাবধানে থাকবি। পুকুরঘাটে সিঁড়িটা একদম পিছল হয়ে আছে, আর কোনো ভারী জিনিস তুলবি না। বুবু, আতুর ঘরটাও তো তাহলে তৈরি করে ফেলতে হবে। যা দেখছি তাতে করে রাত বিরেতে আচমকা যদি ব্যথা উঠে যায়, আমার সেই প্রথমবারের মতো। হ্যাঁ, তা তো করতেই হবে। তারপর কাঁথা কাঁথা আরো সব যোগাযোগ করে রাখতে হবে। এই মেয়ে সময় দেবে বলে মনে হচ্ছে না। অন্তরা, তোকে কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, যখনই পেটে ব্যথা হবে তুই কিন্তু বলবি, চেপে রাখবি না। মনে থাকবে? আমি ধরো দিচ্ছে সামলাতে গেলাম। আমি যাই। কিছু বলবি? আমাকে সার্চ করতে একদম বাধা দিবেন না। এই যাও, সারা বাড়ি ভালো করে খুঁজে দেখো, আর ঠাকুর ঘরটা কিন্তু একদম বাদ দিবে না। ঠাকুরের পটের আড়ালে অনেক সময় আর্মস গজিয়া থাকে। না, ঠাকুর ঘরে আমি কাউকে আহত, ওটা আমার স্ত্রীর সেন্টিমেন্টের জায়গা। শাট আপ! অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছেন, এরপরে যদি চেঁচান না, গলার ভিতরে একদম রুল গুজে দেবো।
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।